হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে কী করে আমি খেজুরের গুড়ের পায়েস অতি সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারি। তো দেখো, এইখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর 2 কিলোর মতন দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা এখন আমি ঢেলে দেবো। তো দেখো, দুধটা ঢেলে দিয়েছি, আর দুধটা কিন্তু নাড়তে হবে, কারণ লেগে যেতে পারে। আর এটা ঘন ঘন নাড়তে হবে খুব সুন্দর করে। দেখো, আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে আমি তেজপাতাটা খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম, কারণ তেজপাতাটা দিলে খুব সুন্দর সেন্ট করে। দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব। তো এটা একটু টাইম ফুটিয়ে নেব। তো দেখো, আমি 2 কিলো চালের মধ্যে, মানে 2 কিলো দুধের মধ্যে 100 গ্রামের মতন চাল নিয়ে নিয়েছি। তো চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু চিনি আতপ চাল, কারণ চিনি আতপ চাল দিয়ে পায়েস রান্না করলে খুব টেস্টি হয়। তো আমি এটা দুধের মধ্যে দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। তো দেখো, এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এটা খুব সুন্দর করে ঘন করে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে। তো আমি নাড়াচাড়া আবারও করে নিলাম। এটা ধীরে ধীরে নাড়তে হবে, কারণ নিচে লেগে যেতে পারে, আর চালটা দিয়ে তো আরও বেশি ঘন নাড়তে হবে। তো দেখো, এটা একটু টাইম ফুটতে থাকবে। আর এদিকে আমি দেখো কাজু বাদাম ও কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একটু আবারও নাড়াচাড়া করে নিলাম। পায়েসটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে কাজু ও কিশমিশটা দিয়ে দেবো। তো কাজু বাদামটা দেখো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি সঙ্গে কিশমিশ, কারণ পায়েসের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা না দিলে ভালোই লাগে না। না, আমার কাছে খুব ভালো লাগে কাজু ও কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে খেতে। তো দেখো, এটা আবারও নাড়াচাড়া করে নিলাম, আর এটা খুব ঘনই নাড়তে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেজুরের গুড়। গুড়টা কিন্তু খুব সুন্দর, আর গুড়টা দেখে জিভেই জল চলে আসে, কারণ খেজুরের গুড়টা খুবই টেস্টি হয় খেতে। তো গুড়টা আমি একটু গুঁড়ো করে নেব। তো দেখো, গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার রান্নাটাও হয়ে গেছে। পায়েসটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো। আর যে বুঝতে পারবে না সে একটু চালটা টিপে দিলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো হয়ে গেছে, তখন আমি গুড়টা দিয়ে দেবো। আর এটা হওয়ার পরেই, মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই গুড়টা দিতে হবে। আর আগে দিলে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, ও শক্ত থাকবে। তো আমি সম্পূর্ণ গুড়টা দিয়ে এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখো, গুড়টা দেওয়ার পরেই কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, উফ, খেজুরের গুড়ের পায়েস মানে ভাবতেই কেমন লাগে না, জিভেতে জল চলে আসে। আমার কাছে তো খুবই ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের কাছে কেমন লাগে বাড়িতে ট্রাই করে দেখবে, খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। তো দেখো, রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে।